2013 সালে প্রকাশিত হয়েছে একটি বিশাল প্রতারণার কাহিনী যা ভারতের পূর্বাঞ্চলে লক্ষ লক্ষ মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সারদা চিটফান্ড কেলেঙ্কারি একটি পঞ্জি স্কিম যা সুদীপ্ত সেনের নেতৃত্বে সারদা গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছে। কলকাতা থেকে শুরু করে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া এই প্রতারণায় 1.7 মিলিয়নেরও বেশি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অধিকাংশ ছিলেন গ্রামীণ এবং অর্ধ শহরে এলাকার সাধারণ নিম্ন আয়ের মানুষ। অনুমান করা হয় ক্ষতির পরিমাণ 2500 কোটি টাকা, যদিও কিছু সূত্রে এর চেয়ে বেশি বলা হয়। আজ আমরা এই কেলেঙ্কারির গভীরে ঢুকে দেখব কিভাবে একটি সাধারণ ব্যবসায়িক গ্রুপ লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসকে ধ্বংস করেছে, রাজনৈতিক যোগসূত্র এবং নিয়ন্ত্রকদের ব্যর্থতা কিভাবে এতে ভূমিকা পালন করেছে। সারদা গ্রুপের প্রতিষ্ঠাতা সুদীপ্ত সেন, যিনি এই বিশাল প্রতারণার মাস্টারমাইন্ড। কলকাতায় স্থাপিত এই গ্রুপ প্রথমে চিটফান্ডের মতো যৌথ বিনিয়োগ স্কিমের নামে লোকজনকে আকৃষ্ট করেছে। তারা অসম্ভব উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছে, যেমন সাধারণ ব্যাংকিংয়ের চেয়ে অনেক বেশি লাভ। কিন্তু এটি ছিল একটি ক্লাসিক পঞ্জি ফ্রড। নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে পুরনোদের লাভ দেওয়া হতো যাতে বিশ্বাস তৈরি হয়। যখন নতুন টাকার প্রবাহ কমে যায় তখন পুরো সিস্টেম ধসে পড়ে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে ব্যাংকিং সুবিধা কম। সারদা তাদের লক্ষ্য করেছে। একটি বিশাল এজেন্ট নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যারা একই সম্প্রদায়ের লোকজনকে বোঝাতো এবং নতুন বিনিয়োগকারী আনত। এজেন্টদের দেওয়া হতো 25 থেকে 40% কমিশন, যা তাদের উৎসাহিত করত আরও বেশি লোককে টেনে আনতে। বিশ্বাস তৈরির জন্য সারদা গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। তারা মিডিয়া, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং ট্যুরিজমের মতো বিভিন্ন সেক্টরে ব্যবসা ছড়িয়েছে যাতে বৈধতা দেখায় এবং নিয়ন্ত্রকদের চোখ ফাঁকি দেয়। 200টিরও বেশি শেল কোম্পানি তৈরি করা হয়েছে এই প্রতারণা লুকানোর জন্য। তারা সেলিব্রিটিদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিয়োগ করেছে এবং রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের সমর্থন পেয়েছে। এতে সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্মেছে যে এটি একটি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ। কিন্তু এর পিছনে ছিল একটি বিশাল জাল যা ধীরে ধীরে ফাঁস হয়ে যায়। কেলেঙ্কারির মূল চরিত্রগুলোর মধ্যে প্রথমে সুদীপ্ত সেন। তিনি সারদা গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা, যিনি 2013 সালের এপ্রিলে কলকাতা থেকে পালিয়ে যান এবং পরে গ্রেপ্তার হন। তার সঙ্গে ছিলেন দেবযানী মুখার্জি, সারদা গ্রুপের একজন ডিরেক্টর এবং সেনের ঘনিষ্ঠ সহযোগী। তিনিও সেনের সঙ্গে গ্রেপ্তার হন। আরেকটি গুরুত্বপূর্ণ নাম কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, যিনি সারদা মিডিয়া বিভাগের সিইও ছিলেন। 2013 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সিবিআই দ্বারা বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই চরিত্রগুলো দেখিয়ে দেয় কিভাবে প্রতারণা ব্যক্তিগত এবং রাজনৈতিক স্তরে ছড়িয়ে পড়েছে। এই কেলেঙ্কারি রাজনৈতিক কেলেঙ্কারিতেও পরিণত হয়েছে। সারদা গ্রুপের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতার যোগসূত্র উন্মোচিত হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে। অনেক সাংসদ এবং মন্ত্রী সারদার সঙ্গে যুক্ত ছিলেন, কেউ কর্মী হিসেবে, কেউ আর্থিক লেনদেনের মাধ্যমে। অন্যান্য রাজ্যের রাজনীতিকদেরও অভিযোগ করা হয়েছে। সুদীপ্ত সেন সিবিআইকে চিঠিতে লিখেছেন যে তিনি বিভিন্ন রাজনীতিককে বিশাল অর্থ প্রদান করেছেন তাদের ব্যবসা রক্ষা করার জন্য। এছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতা স্পষ্ট। সেবি এবং আরবিআই এর মতো সংস্থা এই অবৈধ কার্যকলাপকে আগে থামাতে পারেনি। এতে দেখা যায় কিভাবে সিস্টেমের দুর্বলতা প্রতারণাকে বাড়তে সাহায্য করেছে। 2013 সালে কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার প্রথমে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে, কিন্তু 2014 সালে সুপ্রিম কোর্ট এই তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়, কারণ এটি একাধিক রাজ্য জড়িত এবং রাজনৈতিক কোণ আছে। সিবিআই এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও তদন্ত চালাচ্ছে, চার্জশিট দাখিল করছে এবং সম্পত্তি জব্দ করছে। অনেক রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এই তদন্ত এখনও চলছে এবং আইনি লড়াই অব্যাহত আছে। কেলেঙ্কারির সবচেয়ে দুঃখজনক অংশ হল ভুক্তভোগীদের কাহিনী। লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রেণীর, তাদের জীবনের সঞ্চয় হারিয়েছে। কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অনেক এজেন্ট এবং বিনিয়োগকারী আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গ সরকার একটি রিলিফ ফান্ড গঠন করেছে কিছু টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেবি সারদার জব্দ সম্পত্তি নিলাম করছে। কিন্তু এক দশক পরও
অনেক ভুক্তভোগী ন্যায় এবং ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছে। এই কেলেঙ্কারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাসের অপব্যবহার কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা। এই গল্প শেষ নয়, এটি একটি সতর্কবার্তা। সারদা চিটফান্ড কেলেঙ্কারি দেখিয়েছে কিভাবে লোভ, রাজনৈতিক যোগসূত্র এবং ব্যর্থতা একসঙ্গে মিলে লক্ষ লক্ষ জীবন নষ্ট করতে পারে। আজও ভুক্তভোগীরা লড়াই করছে এবং তদন্ত চলছে, কিন্তু এর থেকে শিক্ষা নেওয়া দরকার যাতে ভবিষ্যতে এমন প্রতারণা আর না ঘটে। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য।